টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্সের নবম পর্ব নিয়ে। এর আগে আমরা অলরেডি ৮টি পর্ব নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো প্লেলিস্ট আকারে দেওয়া আছে, দেখে আসতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, আজকে আমরা প্রথমে শব্দ দেখব, তারপরে কিছু বাক্য দেখব এবং শেষে কিছু কথোপকথন দেখব। তো প্রথমেই আমরা যে শব্দগুলো দেখব সেটি হলো লো জুক্কেরো। লো জুক্কেরো অর্থ চিনি। লো জুক্কেরো অর্থ চিনি। এরপরে দেখব লা ভেরদুরা। লা ভেরদুরা অর্থ সবজি। লা ভেরদুরা। এরপরে দেখব ই ফ্রুত্তি দি মারে। ই ফ্রুত্তি দি মারে অর্থ সামুদ্রিক খাবার। ই ফ্রুত্তি দি মারে। এরপরে দেখব লা কার্নে। লা কার্নে অর্থ মাংস। এরপরে দেখব ইল বিক্কিয়েরে। ইল বিক্কিয়েরে অর্থ গ্লাস। ইল বিক্কিয়েরে অর্থ গ্লাস। এর আগেও কিন্তু আমরা এই শব্দগুলো নিয়ে আলোচনা করছি। এই পুরো ভিডিও জুড়ে আমাদের থাকবে আজকে রিপিট ক্লাস, মানে এই ৮টি ভিডিও টোটাল সামারি আকারে আমরা রিপিট করছি। এরপরে দেখব লা পাস্তা। লা পাস্তা অর্থ পাস্তা। লা পাস্তা অর্থ পাস্তা। এরপরে দেখব ইল কোলতেল্লো। ইল কোলতেল্লো অর্থ ছুরি। ইল কোলতেল্লো অর্থ ছুরি। এরপরে দেখব ইল ফরমাজ্জো। ইল ফরমাজ্জো অর্থ পনির অথবা চিজ। ইল ফরমাজ্জো আপনাদের ইতালিয়ান রেস্টুরেন্টে এগুলো কিন্তু ব্যবহার হয়। তো আমরা এগুলো এই শব্দগুলো আমরা ভালো মতো মনে রাখবো। তাহলে ইল ফরমাজ্জো অর্থ পনির অথবা চিজ। এরপরে দেখব ইল তোভালিওলো। ইল তোভালিওলো অর্থ ন্যাপকিন অথবা খাবার রুমাল। ন্যাপকিন অথবা খাবার রুমাল। ইল তোভালিওলো। এরপরে দেখব লা বিররা। লা বিররা অর্থ বিয়ার। লা বিররা বিয়ার। এরপরে আসবে এটা আমার দিয়ে কিছু বাক্য দেখব, মানে প্রত্যেকটা বাক্যেই এটা আমার এই কথাটি থাকবে। তো প্রথমে আমরা দেখব এটা আমার স্বামী। এটা আমার স্বামী এর ইতালিয়ান কি হবে? questo è mio marito। questo è mio marito অর্থ এটা আমার স্বামী। এখানে questo অর্থ এটা, এ অর্থ হয়, আর mio অর্থ আমার, আর marito অর্থ স্বামী। তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায়? এটা হয় আমার স্বামী, কিন্তু আমরা এটা হয় বলবো না, শুধু বলবো এটা আমার স্বামী। questo è mio marito। এরপরে দেখব এটা আমার মেয়ে। এটা আমার মেয়ে এর ইতালিয়ান কি হবে? questa è mia figlia। questa è mia figlia অর্থ এটা আমার মেয়ে। ওকে, এটা আমার মেয়ে। questa è mia figlia। এখানে questa অর্থ এটা, এ অর্থ হয়, মিয়া অর্থ আমার, আর ফিলিয়া অর্থ মেয়ে বা কন্যা। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? questa è mia figlia অর্থ এটা আমার মেয়ে। এরপরে আসবে queste। queste sono le mie sorelle। queste sono le mie sorelle অর্থ এরা আমার বোনেরা। এরা আমার বোনেরা। এখানে queste। queste অর্থ কি? এরা বুঝাবে। এখানে questo তখন questo বা questa এটা হলো এটা, মানে এটার অর্থ কি? এটা। আর queste অর্থ এরা বুঝাবে। sono অর্থ হয়, le mie মানে আমার, আর sorelle অর্থ sorella অর্থ বোন, আর sorelle অর্থ বোনেরা। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? queste sono le mie sorelle অর্থ এরা আমার বোনেরা। এরপরে আসবে আমি চাই দিয়ে কিছু বাক্য, মানে আমি চাই দিয়ে কিছু বাক্য দেখব। এটার ইতালিয়ান কি হবে? আমি চাই এর vorrei, মানে প্রত্যেকটা বাক্যেই vorrei থাকবে। তো প্রথমে আমরা যেটা দেখব, আমি এক কাপ কফি চাই। আমি এক কাপ কফি চাই এর ইতালিয়ান vorrei un caffè। vorrei un caffè অর্থ আমি এক কাপ কফি চাই। এখানে vorrei অর্থ আমি চাই, un caffè অর্থ এক কাপ কফি। caffè অর্থ কফি, আর un অর্থ এক। কিন্তু এখানে দেখুন কাপের ইতালিয়ানটা, মানে কাপের ইতালিয়ানটা এখানে ঠিকমতো দেওয়া নাই, মানে একদম ডিরেক্টলি দেওয়া নাই, আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে vorrei অর্থ আমি চাই, un caffè অর্থ এক কাপ কফি। তাহলে পুরোটা কি হবে? vorrei un caffè অর্থ আমি এক কাপ কফি চাই। এরপরে দেখব আমি এক কাপ ক্যাপুচিনো চাই। ওকে, আমি এক কাপ
ক্যাপুচিনো চাই। এর ইতালিয়ান vorrei un cappuccino, vorrei un cappuccino অর্থ আমি এক কাপ ক্যাপুচিনো চাই। এখানে vorrei অর্থ আমি চাই, un cappuccino অর্থ এক কাপ ক্যাপুচিনো। তো এরপরে আমরা দেখব আমি একটি ব্রিওস চাই, মানে মিষ্টি রুটি, রুটি টাইপের কিছু। তাহলে আমি একটি ব্রিওস চাই। এর ইতালিয়ান vorrei una brioche, vorrei una brioche অর্থ আমি একটি ব্রিওস চাই। এখানে vorrei অর্থ আমি চাই, un brioche অর্থ একটি ব্রিওস। ওকে, এরপরে দেখব আমি চিনি চাই, আমি চিনি চাই। এর ইতালিয়ান কি হবে? vorrei lo zucchero, vorrei lo zucchero অর্থ আমি চিনি চাই। এখানে vorrei অর্থ আমি চাই আর lo zucchero অর্থ চিনি। তাহলে কি হবে? vorrei lo zucchero অর্থ আমি চিনি চাই। তো এরপরে আমরা একটা ছোট্ট কথোপকথন দেখব। আমরা একটা ইতালিয়ান রেস্টুরেন্টে গেলাম, সেখানে একটি ছোট কথোপকথন করলাম। তো দেখি সেটা। তাহলে প্রথমে আমরা রেস্টুরেন্টে যাওয়ার পর বলবো শুভ সন্ধ্যা, যদি সন্ধ্যার সময় যাই। শুভ সন্ধ্যা, তো এর ইতালিয়ান কি হবে? বুওনাসেরা, বুওনাসেরা অর্থ শুভ সন্ধ্যা। তার সাথে সাথে বললাম আপনার কি একজনের জন্য একটি টেবিল আছে? মানে আমি আমার জন্য একটা টেবিল খুঁজতেছি। তো এটা বললাম কি আপনার কি একজনের জন্য একটি টেবিল আছে? তো এর ইতালিয়ান কি হবে? আ un tavolo per uno, আ un tavolo per uno অর্থ আপনার কি একজনের জন্য একটি টেবিল আছে? এখানে আ অর্থ আপনার আছে, un tavolo অর্থ একটি টেবিল, per অর্থ জন্য, আর uno অর্থ একজনের বোঝাবে এখানে। তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি? আ un tavolo per uno অর্থ আপনার কি একজনের জন্য একটি টেবিল আছে? তো অনেক সময় অপর প্রান্ত থেকে জিজ্ঞাসা করে যে তুমি ধূমপায়ী নাকি ধূমপান মুক্ত? ঠিক আছে? এটা জিজ্ঞাসা করে। ঠিক আছে? তো আমরা এটা দেখি। তো ধূমপায়ী না ধূমপান মুক্ত, এর ইতালিয়ান কি হবে? fumatori o non fumatori, fumatori o non fumatori অর্থ ধূমপায়ী না ধূমপান মুক্ত। এখানে fumatori অর্থ ধূমপায়ী আর অর্থ এখানে না বোঝাবে, মানে আর কি ধূমপায়ী না অধূমপায়ী, না মানে এখানে অথবা বোঝাচ্ছে। ঠিক আছে? আর এখানে নন ফুমাতরি অর্থ ধূমপান মুক্ত। ঠিক আছে? তো তার উত্তরে আমি বললাম কি নন ফুমাতরি মানে ধূমপায়ী নয়। তো আমি বললাম কি নন ফুমাতরি অর্থ ধূমপায়ী নয়। তো তারপরে আমি বসার পরে কি বললাম যে অনুগ্রহ করে আমি মেনুটি চাই। আমি যা অর্ডার করব খাবার সেজন্য বললাম কি অনুগ্রহ করে আমি মেনুটি চাই। তো এর ইতালিয়ান কি হবে? vorrei il menù per favore, vorrei il menù per favore অর্থ অনুগ্রহ করে আমি মেনুটি চাই। এখানে vorrei অর্থ আমি চাই, il menù অর্থ মেনুটি, আর per favore অর্থ অনুগ্রহ করে। তো যাকে আমি বললাম সে বলল যে সি ecco মানে হ্যাঁ এটি নিন বা এই নিন। ঠিক আছে? তাহলে সি ecco অর্থ হ্যাঁ এটি নিন, সি অর্থ হ্যাঁ, ecco অর্থ এটি নিন। তো এরপরে আমাকে আরো জিজ্ঞাসা করলো যে আপনি কি ওয়াইনেরও তালিকা চান বা ওয়াইনেরও তালিকাও চান? এখানে ওয়াইন মদ বোঝাচ্ছে। ওকে, তাহলে আপনি কি ওয়াইনেরও তালিকাও চান? তো এর ইতালিয়ান কি হবে? vuole anche la lista dei vini, vuole anche la lista dei vini অর্থ আপনি কি ওয়াইনেরও তালিকাও চান? এখানে vuole অর্থ আপনি চান, anche অর্থ ওই যে তাছাড়াও বলি না আমরা সেটা, ওই যে তালিকাও লাস্টে ও আছে সেটা। আনকে লা লিস্তা অর্থ তালিকা, আর আনকে লা লিস্তা অর্থ তালিকাও, আর দেই অর্থ এখানে দেই ভিনি অর্থ কি বোঝাবে? ওয়াইনের। দেই ভিনি ওয়াইনের বা মদের। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? vuole anche la lista dei vini অর্থ আপনি কি ওয়াইনেরও তালিকাও চান? তো এর উত্তরে আমি বললাম না, অনুগ্রহ করে সোডা ওয়াটার দিন। না, অনুগ্রহ করে সোডা ওয়াটার দিন। তো এর ইতালিয়ান কি হবে? নো acqua gassata per favore অর্থ না, অনুগ্রহ করে সোডা ওয়াটার দিন বা সোডা পানীয় দিন। ঠিক আছে? না, অনুগ্রহ করে সোডা পানীয় দিন। এর ইতালিয়ান কি হবে? নো acqua gassata per favore। এখানে ন অর্থ না, aqua অর্থ পানি,
আর গাসাতা ওইখানে সোডা বোঝাচ্ছে। আর পের ফাভোরে অর্থ অনুগ্রহ করে। তাহলে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি? ন aqua gassata per favore অর্থ না, অনুগ্রহ করে সোডা ওয়াটার দিন। আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। এরপরে আমি কি বললাম? আমার গ্লাস নেই। আমার গ্লাস নেই এর ইতালিয়ান non ho il bicchiere। non ho il bicchiere অর্থ আমার গ্লাস নেই। এখানে non ho অর্থ আমার নেই। মানে নন মানে না, অ অর্থ আমার আছে। আর নন ও একসাথে যদি বলি তাহলে হবে আমার নেই। il bicchiere অর্থ গ্লাস। তার উপর আর আমরা একসাথে কি বলতে পারি? non ho il bicchiere অর্থ আমার গ্লাস নেই। তো আমাকে ওই পাশে থেকে বলল এই নিন বা এটি নিন, এক্কো। এটি নিন বা এই নিন এর ইতালিয়ান কি হবে? এক্কো। তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্সের নবম পর্ব। আশা করছি আপনাদের এই ভিডিও সিরিজগুলো অনেক উপকারে আসবে। আপনারা চাইলে প্রথম থেকে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। পর্ব আকারে দেওয়া আছে। প্রথম থেকে এই নবম পর্ব পর্যন্ত আমরা এর পরের পর্বগুলো আলোচনা করব। সেজন্য আমাদের সঙ্গেই থাকুন। আপনারা যদি এই পুরো সিরিজটি ভাষা শিক্ষা কোর্সের সিরিজটি পেতে চান তাহলে আমাদের এই প্লেলিস্টটি দেখে আসতে পারেন। আমি পরবর্তীতে আরো এই পর্বগুলো দিতে থাকবো।